ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, এই ভিডিওতে আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। আরেকটা কেন বলছি, কারণ এর আগের ভিডিওতেই আমরা কিন্তু অলরেডি একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করেছি, যেখানে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ সেটার বিরাম লাগতে চলেছে, অর্থাৎ সিজ ফায়ার নিয়ে কথাবার্তা চলছে। তো ডিটেলসে সেই ভিডিওতে আলোচনা করেছি, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। এই ভিডিওতে আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি। তো চলুন দেখে নিই ব্রেকিং নিউজটা কী এবং কোন কোন কোম্পানি এই ব্রেকিং নিউজের জন্য লাভবান হতে পারে। প্রথমত স্যার দেখিয়ে রাখি যে আজকে যে ব্রেকিং নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু আজকেরই নিউজ, 28শে এপ্রিল 14:51, মানে প্রায় 3টে বাজার আগে আগে কিন্তু পাওয়া গেছিলো। যেখানে নিউজটা কি, যে ক্যাবিনেট লাইকলি টু অ্যাপ্রুভ কত 25,000 crore ফান্ড ফর শিপিং সেক্টর শুন। যেখানে ক্যাবিনেট অ্যাপ্রুভ করতে চলেছে 25,000 crore ফান্ড, যেখানে শিপিং সেক্টর অর্থাৎ আমাদের নেভিকে আরও মজবুত করার জন্য। এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন ডিফেন্স সেক্টরের, বিশেষ করে শিপিং সেক্টরের কোম্পানিগুলোর জন্য। এই যে 25,000 crore ফান্ডের অ্যাপ্রুভালের কথা বলা হচ্ছে না, সেটা বলা হচ্ছে কি মেরিটাইম ডেভেলপমেন্ট ফান্ড অর্থাৎ MDF ফর শিপিং সেক্টর, যেটা কিন্তু সোর্সের মাধ্যমে পাওয়া যাচ্ছে, যদিও এখনও এটা ফাইনাল নিউজ নয়। যেখানে দ্য মিনিস্ট্রি অফ শিপিং হ্যাজ সেন্ড দ্য ফাইনাল প্রপোজাল ফর ক্যাবিনেট অ্যাপ্রুভাল, অর্থাৎ সেটা প্রপোজাল হিসেবে পাঠানো হয়েছে ক্যাবিনেটের কাছে। যদি ক্যাবিনেট অ্যাপ্রুভ করে দেয় তাহলে কিন্তু বলতে পারেন যে শিপিং কোম্পানিগুলোর মধ্যে ধামাকা হবে। তা আজকে এমনিতেই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো রাডারে ছিল সবার, প্রায় ভালো একটা মুভমেন্ট দেখা গেছিলো। কি HL বলুন, কি BDL বলুন, কি বেল বলুন, কি মাঝগাঁও ডক বলুন, আদার্স ডিফেন্স কোম্পানিগুলোর মধ্যে। তো দেখুন মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে প্রায় 5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এই নিউজ চলতে। যদি শিপিংয়ের ক্ষেত্রে 25,000 crore ফান্ডের অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে এই কোম্পানিগুলো, যেই কোম্পানিগুলো শিপ নিয়ে কাজ করছে, সেই কোম্পানিগুলোর কিন্তু ব্যাপক একটা অর্ডার আসতে পারে। যেখানে গভর্নমেন্ট অলরেডি মেক ইন ইন্ডিয়ার ওপর কাজ করছে এবং সে অনুযায়ী বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোর সাথে একসাথে টাই আপ করে দেশীয় কোম্পানিগুলো কাজ করছে। তো এই কারণে দেখলে দেখা যাবে, দেখুন লাস্ট 5 বছরের কোম্পানিটা 3217% রিটার্ন দিয়েছে, যেখানে প্রায় লাস্ট 1 বছরে কোম্পানিটা নিচে এসছে এবং নিচে আসার পরে কিন্তু সেই হাইয়ের কাছাকাছি এসছে। তো এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে, এখানে প্রফিট বুকিং দেখা গেছে, আবারও কিন্তু কোম্পানি ছুটতে শুরু করেছে। শুধু মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স নয়, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 8% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটাও শিপিং নিয়ে কাজ করে। তো যদি 25,000 crore অর্ডারটা অ্যাপ্রুভাল হয়ে যায় ফান্ডের, তাহলে কিন্তু এই কোম্পানিও ব্যাপক লাভবান হতে পারে, কারণ ব্যাপক অর্ডার এই কোম্পানির কাছেও আসতে পারে। আমরা যদি এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে লাস্ট 5 বছরে এই কোম্পানিটা 1170% রিটার্ন দিয়েছে। কখন? যখন কোম্পানিটার হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে। আমরা যদি ক্যালকুলেশন করি দেখলে দেখা যাবে অ্যাপ্রক্সিমেট আমি মোটামুটি 28% মতন ধরতে পেরেছি, কিন্তু এখনও প্রায় 35%-এর কাছাকাছি কোম্পানিটা কিন্তু ডাউন রয়েছে তার হাই থেকে। কোচিন শিপইয়ার্ড এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 6% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়ে দেখানোর পিছনে কারণ কি? কারণ কিন্তু একটাই, যেখানে হোপ 25,000 crore। তো এই ফান্ডটা যদি অ্যাপ্রুভাল পেয়ে যায় তাহলে এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক লাভবান হতে পারে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, নিউজ পাওয়া যাচ্ছে, নিউজের বেসিসে কোন কোন কোম্পানিগুলো লাভবান হতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম, যদিও নিউজটা এখনও অফিসিয়ালি নয়, জাস্ট প্রপোজাল হিসেবে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই আলোচনাটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এবং চোখ বন্ধ করে বাই করবেন না। বাই করার আগে কিন্তু নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিচের রিস্ক বুঝবেন, তারপরে গিয়ে বাই করার কথা চিন্তা ভাবনা করবেন। কারণ কোম্পানিগুলো যদি নিচে পড়ে না, দেখলে দেখা যাবে, দেখুন এই কোম্পানিটাও ব্যাপক নিচে পড়েছে। যারা টপে কিনেছে তারা যদি সেল না করে থাকে তাহলে এখনও কিন্তু প্রচুর লসের সম্মুখীন হয়ে আছেন। তো তার জন্যই বলা যে ভালো মতো নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তা ভাবনা করবেন, যদি আপনি লং টার্ম ইনভেস্টার হন তাহলেই। টিভিএস মোটর, তো টিভিএস মোটর টু হুইলার সেগমেন্টে একটা দিগ্গজ কোম্পানি, আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা 1.5% মতন একটা
ভালো মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা 2778 চলে গেছিলো। আমরা যদি কোম্পানিটাকে এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে 36% রিটার্ন দিয়েছে, যেখানে এই কোম্পানিটা মার্কেটের প্রেশারের জন্য নিচে এসেছিলো। তারপরে কোম্পানিটার মধ্যে ভালো কামব্যাকও দেখা গেছে। কেন? কারণ অবভিয়াসলি কোম্পানি ভালো বিজনেস করছে। লাস্ট 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 746% রিটার্ন দিয়েছে, এবং রিটার্নটা দেখলে দেখা যাবে না লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো এই কোম্পানিটা আজকের দিনে রেজাল্ট ডিক্লেয়ার করেছে। তো চলুন দেরি না করে আমরা রেজাল্টটা কীরকম করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসিডারেড নাম্বারে চলে এসেছি। রুপিস কি আছে? রুপিস ইন কারোয়ে রয়েছে। ওকে, আমরা এবার সিকোয়েন্স দেখে নেবো। সিকোয়েন্স কি বলছে যে 324 এক বছর আগে, 12-24 আগের কোয়ার্টারে, 3-25 এই কোয়ার্টারে। এবার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তার টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম বলছে যে কোম্পানি এক বছর আগে দেখলে দেখা যাবে 9,898 করোড় কোম্পানি ইনকাম করেছে। আগের কোয়ার্টারে 11,099 করোড়, এই কোয়ার্টারে 11,473 করোড়। তো কোম্পানির ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি জাম্প করেছে। এবার আমরা কি দেখব? এবার হচ্ছে খরচা। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি খরচা কি করেছে। কোম্পানি খরচা করেছে এক বছর আগে 9,252, আগের কোয়ার্টারে 10,175, এই কোয়ার্টারে 10,464। তো ইনকামের সাথে সাথে খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। এবার ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো অপারেটিং প্রফিট যদি আমরা দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে 646 প্রফিট করেছে অপারেটিং প্রফিট, আগের কোয়ার্টারে 924, এই কোয়ার্টারে 1008। তো 646টা 1008 হয়েছে, ইয়ারলি অনেকটা জাম্প করেছে। 924টা 1008 হয়েছে, কোয়ার্টারলিও সামান্য হলেও জাম্প করেছে। তো এবার আমরা কি দেখব? এবার হচ্ছে নেট প্রফিট, যে প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে। তো দেখলে দেখা যাবে প্রফিট ফর দ্য পিরিয়ড, অর্থাৎ ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। আমরা যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছর আগে নেট প্রফিট কী ছিল? 411.53 করোড়, আগের কোয়ার্টারে 609.35 করোড়, এই কোয়ার্টারে 697.51 করোড়। তো কোম্পানিটা 697 হয়েছে, ইয়ারলি জাম্প করেছে। 609টা 697 হয়েছে, কোয়ার্টারলি সামান্য হলেও জাম্প করেছে। তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু রেজাল্ট ঠিকঠাক আছে। যেখানে আমরা আর্নিং পার শেয়ারও দেখতে পারবো যে এক বছর আগে 7.94, আগের কোয়ার্টারে 11.82, এই কোয়ার্টারে 13.42। কোম্পানি ইয়ার অন ইয়ার প্রফিট তো যথেষ্ট ভালো শো করেছে। তো ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে কোম্পানিটাকে এরকম পারফরমেন্স করেছে, চলুন সেটা দেখে নিই। দেখা যাবে দেখুন জানুয়ারি টু মার্চ, অর্থাৎ কোয়ার্টার 4, এক বছর আগে 49,000 ইউনিট তারা সেল করেছে 1 ইয়ার এগো। তো এই কোয়ার্টারে দেখা যাবে 76,000। তো কোম্পানির যে গ্রোথ সেটা কীরকম হয়েছে? 54% হারে গ্রোথ হয়েছে ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টে। তো কোম্পানি ইলেকট্রিক ভেহিকেল সেগমেন্টেও যথেষ্ট ভালো পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে। তো ডিউরিং মার্কেটে কোম্পানির রেজাল্ট এসছে, এবং রেজাল্ট আসার সঙ্গে সঙ্গে কোম্পানিটার মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। জাস্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার 4-5 মিনিট আগে কি 10 মিনিট আগে কোম্পানিটার রেজাল্ট ক্লিয়ার করেছিল। তো যার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো। আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বা কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করছে সেটা নিয়ে আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করার আগে নিজে ভালো মতন কিন্তু অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন। বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো বোম্বে স্টক এক্সচেঞ্জকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে বোম্বে স্টক এক্সচেঞ্জ কতটা 4.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে, 4.5% মতন। যেখানে কোম্পানিটা বিজনেস কী করে আমরা সবাই জানি। এক্সচেঞ্জের মধ্যে আমরা ঢুকে যা কিছু করি, আমরা বলুন ব্রোকিং হাউস বলুন, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর বলুন, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর বলুন, তো সেখান থেকে কিন্তু এই এক্সচেঞ্জের ইনকাম। তো মার্কেটে যখন ভালো সময় আসে তখন কিন্তু এক্সচেঞ্জ সেটাকে সেলিব্রেট করে, অর্থাৎ ভালো মুভমেন্ট দেখায়। তো আজকের দিনে 4.5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে এই কোম্পানিটা, যেখানে গতকালকে দেখেছিলাম কোম্পানিটা পড়েছিল। কারণ ফিয়ার হেভি রিসেন্ট দেখলে দেখাবে লাস্ট এক মাসে কোম্পানিটা 19% মতন রিটার্ন দিয়েছে। কিন্তু অরিজিনালি যদি আমরা লো থেকে দেখি না, দেখলে দেখাবে কোম্পানিটা 26% রিটার্ন দিয়েছে। আমি একটু গন্ডগোল করছি। আমরা যদি লো থেকে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 71% রিটার্ন দিয়েছে। কবে? টাইম পিরিয়ডটা 11 মার্চ থেকে 28 এপ্রিল, জাস্ট 1.5 মাস বলতে পারেন। তো এতটা মুভমেন্ট যেখান থেকে কোম্পানিটা পড়েছিল সেটাকে ব্রেক করে ওপরে চলে গেছে, কারণ বিজনেসই সেরকম স্যার। এখানে মার্কেট একটু প্রেশার ছিল ঠিকই, কিন্তু এই কোম্পানিটার মধ্যে কিন্তু সেরকম কোনো ডাউন সাইড মুভমেন্ট দেখা যায়নি, কারণ বিজনেস ইউনিক বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস। যদি আমাদের ইকোনমি ঠিকঠাক থাকে, আমাদের শেয়ার মার্কেট আস্তে আস্তে সেন্সেক্স যদি 1 লাখ 1.5 লাখ 2 লাখে পৌঁছায়, তাহলে এই কোম্পানির বিজনেস কয়েক গুণ বাড়বে। আমরা যদি রিটার্ন দেখি না, দেখলে দেখা যাবে লাস্ট 5 বছরে
কোম্পানিটা 4,921% রিটার্ন দিয়েছে, অর্থাৎ বলতে পারেন যে 49 গুণ রিটার্ন দিয়েছে এই কোম্পানিটা। কিন্তু আমরা যদি সেন্সেক্সকে দেখি তাহলে দেখা যাবে সেন্সেক্স কী করেছে, লাস্ট 5 বছর ডবল হয়েছে। বুঝতে পারছেন তো, যেখানে সেন্সেক্স অনলি ফর ডবল হয়েছে আর এই কোম্পানিটা 49 গুণ রিটার্ন দিয়েছে। তো স্যার আবারও বলে রাখি, আমি আলোচনা করছি মানে এই নয় যে কোম্পানিটাকে বাই রেকমেন্ডেশন দিচ্ছি, জাস্ট কোম্পানির বিজনেসটা সম্বন্ধে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। যেখানে কোম্পানিটা যদি নিচে আসে তাহলে আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, কারণ এখন অনেকটা হাই চলছে। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। স্যার আরেকটা জিনিস বলে রাখি, যেখানে কোম্পানিটা বোনাস দিতে চলেছে, তো একটা শেয়ারের বদলে সব মিলিয়ে 3টে শেয়ার পাওয়া যাবে। তো স্যার তখন কিন্তু 3 দিয়ে এই অ্যামাউন্টটাকে ডিভাইডেড হয়ে গিয়ে যা হবে সেটা প্রাইস হবে, তখনও আপনি চিন্তাভাবনা করতে পারেন, কারণ এখন অনেকটা হাই রয়েছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।